মব করতে পারেন, আপনারা চাইলে মব করতে পারেন। আপনারা একজন নারীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে জানেন। এত বিপ্লব কই যায়? হাদি ব্যবসা যখন হয় তখন এই বিপ্লব কই থাকে? তিনটা বিয়ের প্রমাণ দিলেন জুলাই যুদ্ধ তাহারিমার নামে সাংবাদিক দুর্জয়। ও কি সাংবাদিক আছে? আপনাদের হেডলাইন গুলো ঠিক করেন। এখানে ভাই রাষ্ট্রীয় বিষয়, সমসাময়িক, জরুরি সব আলাদা আলাদা হবে। এখানে শোনেন একটা কথা বলি, আমি ওনার জবাবটা দিয়ে দিই। আমি আপনাদের বলতেছি যে উনি যা খুশি তা বলবে। এই পাশ বলা হয়েছিল আমার প্রধানমন্ত্রীকে, আপনারা যদি আবার বলেন উনি প্রধানমন্ত্রী হবে, আপনারা হুজুর হুজুর করবেন। শোনেন কারণ একটা কি কথা জানেন? কারণ আমরা আমাদের মেয়েদেরকে আমরা দাস মনে করি, এই কারণে আমরা হুজুর হুজুর করব। এবং কি জানেন, আমাদের সবার আপনার মধ্য থেকে মনুষ্যত্বহীনতা চলে, আমাদের মনুষ্যত্ব থেকে মনুষ্যত্বহীনতা হয়েছে। আপনি চাইলে মব করতে পারেন, আপনারা চাইলে মব করতে পারেন। আপনারা একজন নারীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে জানেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, শুনেন একটা কথা বলি, শুনেন সাংবাদিকতা জানেন না, কিন্তু আপনি তো সাংবাদিকতা জানেন। এখানে কিছু সাংবাদিক আসছে, সাংবাদিকতা করবেন। উনি শোনেন এখানে কিছু সাংবাদিক আছে যারা নিজেরাও দুর্জয়ের ফ্রেন্ড, ঠিক আছে? আমি এখানে একদম ট্যাগ করে দিতে পারবো। আমি ভাই এখানে ঝামেলা যাচ্ছি না, আমি ঝামেলা চাইলে বহুত আগে অনেক সাংবাদিককে ধরাই দিতে পারতাম। 100 বার থাকবো, কারণ আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদেরকে না চায় সাংবাদিকরা। শুনতে পারছে না, এইজন্য এই অবস্থা। শুনেন আমি একটা কথা বলি, আমি রাষ্ট্রের আর নাগরিক হিসেবে আমার বিরুদ্ধে যে ব্লেমটা করে দিলাম, তখন কি অবস্থা ছিল দেখছি আমি। আর শুনেন অনেক সাংবাদিক আমার দেখা আছে, কারণ সাংবাদিকতার আড়ালে কি হয় সেটা আমরা জানি। এত বিপ্লব কই যায়? হাদি ব্যবসা যখন হয় তখন এই বিপ্লব কই থাকে? আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম যে ভাই দেখেন, মিডিয়াতে আমরা যা দিয়েছি তা সবসময় সত্য হয় না। আমি আজকে আমার এক্সাম চলতেছিল, আমি অসুস্থ ছিলাম, আমার বেশ কিছু কোর্টে ঝামেলা ছিল, ওর বিরুদ্ধে চার্জশিট হয়েছে। আমার বিরুদ্ধে যে মামলা করছে সেই মামলার বিরুদ্ধে পুলিশ ফাইনাল রিপোর্ট দিছে সেই মামলার পক্ষে, যে কে দোষী কে নির্দোষ সেটা সম্পূর্ণ আপনারা এই আগামী মাসে প্রমাণ পাবেন। আগামী মাসে যখন মামলাগুলো খালাস হবে তখন আপনারা দেখতে পারবেন যে কে দোষী কে নির্দোষ। আর এই মামলা তদন্ত 6 মাস ধরে হয়েছে। তো এই 6 মাস তদন্তে যে এই মানে একজন আয়ু ছিলেন না, এখানে 2 জন আয়ু ছিলেন। আপনারা জানেন যে একজন আয়ুকে শোকজ করার পর আরেকজন আয়ু এখানে এসেছিলেন। যে আয়ু এখানে তদন্ত করছে সে আয়ু ছিলেন থানার সেকেন্ড অফিসার। এখানে তদন্ত করে রিপোর্ট কোর্টে পেশ করে তারপর উনি ট্রান্সফার হয়ে শরীয়তপুর চলে গেছে। যাই হোক, আমি এটাই ক্লিয়ার করতে আসছি যে আমার বিরুদ্ধে যে ব্লেমগুলো উঠছে, যে ও আমাকে বিয়ের যে এগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে একটা ছবি দিয়ে আমি এই একটা আপনাদের একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে আমার যদি 3টা বিয়ে হয় তাহলে আমার 3টা কাবিননামা 3টা ডিভোর্স পেপার আছে। তো ওই 6টা পেপারের মধ্যে একটা পেপারও প্রেজেন্ট করতে পারে না। সেখানে আপনারা কিভাবে বিষয়টা এইভাবে ক্যাপশন দেন যে তৃতীয় বিয়ের প্রমাণ দিলেন, এই 3টা বিয়ের প্রমাণ দিলেন জুলাই যুদ্ধ তাহারিমার নামে সাংবাদিক দুর্জয়। ও কি সাংবাদিক আছে? আপনাদের হেডলাইন গুলো ঠিক করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে কোনো কিছু প্রমাণ, একটা ছবি দেখে আপনাদের বললো যে আমার বিয়ে হয়েছে, ও আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে। আমি কি 8 বছর থেকে বিয়ে করা শুরু করছি? যে আমার এখন 17 বছর, তাহলে 8 বছর ধরে বিয়ে করা শুরু করছি, সবার সাথে 3-4 বছর করে সংসার করছি, সবার থেকে 4 লাখ টাকা নিয়ে চলে আসছি। ওর মন্তব্য হচ্ছে এইটা। আমি অনেকবার ক্লিয়ার করছি, তাও বলবো আমি আর আমার পার্সোনাল বিষয় কোনো কিছু মিডিয়াতে শেয়ার করতে চাই না। আমি অনেকবার এটা ক্লিয়ার করছি যে ভাই আমি বিবাহিত না অবিবাহিত, অনেকবার ক্লিয়ার করছি। আবারও বলতেছি, কোনো কিছু প্রমাণ ছাড়া আপনারা এরকম হেডলাইন দিবেন না যে প্রমাণ পাওয়া গেল তাহারিমা জান্নাত সুরভি 3টা বিয়ে করেছে। আপনাদের হেডলাইনগুলো আমি খেয়াল করছি। আর এই যেগুলো মিডিয়াগুলো ছড়াচ্ছে, সেই মিডিয়াদের বিরুদ্ধে আমি কোর্টে অলরেডি জিডি করে দিছি। খুব তাড়াতাড়ি আপনারা নোটিশ পেয়ে যাবেন যারা এই হেডলাইনগুলো দিয়ে যারা এই হেডলাইনগুলো ভিডিও পাবলিশ করছেন একটা ছবির মাধ্যমে যে আমার 3টা বিয়ে হয়েছে, সেগুলো আমি খুব তাড়াতাড়ি তাদের সেই মিডিয়াগুলোর বিরুদ্ধে স্টেপ নিব। ধন্যবাদ। আমার এতটুকু কথা বলার ছিল।